বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি, জল দিতে হবে। আর এই গোলাপ গাছটা আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি। গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আর দেখো টাইম ফুল গাছগুলিও সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকদিন জল দিচ্ছি না, সেই জন্য একটু কেমন হয়েছে। আর দেখো এই যে অ্যালোভেরা গাছটা তোমাদেরকে আগে শেয়ার করেছি কিনা জানি না। এই অ্যালোভেরা গাছটার হেভি আছে, মানে গাছটা প্রায় মরো মরো হয়ে এখনো বাসাটা আছে। তো ওতে বাসা করার পরে মাটিটা যেই মানে একটা চারা গাছও বেরিয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়েছি এই যে এই সাদা ফুল গাছটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, এটা মরে দেখিয়ে দেব। তো চলো, এখনও স্নান করিনি, এখন গিয়ে স্নান করব। বাসন অল্প কটা ছিল, সে কটা ধুয়ে নিয়েছি। আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা নামিয়ে ঘরে যেতে হবে। তো চলো আবার পরে আসছি। দিয়েছি, দেখেছো কালারটা কিন্তু এমনি খুব সুন্দর লাগছে। এখন এরকম লাগছে দেখতে ক্যামেরার মধ্যে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এসছে কালারটা। তো যাই হোক, তরকারিটা ফুটতে লাগুক, তারপরে আবার আসছি। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো আজকের ওয়েদারটা একটুও ভালো না, দেখেছো কেমন ওয়েদারটা, মেঘলা 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 ওয়েদার। তো যাই হোক, চলো পরে আর কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন ওয়েদারটা হয়েছে, খুব খারাপ। তো আজ বুঝতে পারিনি যে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে। ভেবেছি ওয়েদারটা খারাপ, এমনিই খারাপ থাকবে, এরকম হয়তো মেঘলা মেঘলা থাকবে। তো অন্য দিন কাজের জন্য আমি কিন্তু রান্না করতে পারি না বাইরে। আজ একটু ভাবছিলাম কি, যখন মেঘ মেঘ আছে তো তাহলে আমি একটু বাইরে রান্না করি। সেই জন্য দেখো এই যে রান্না বসিয়েছি, এদিকে জল পড়ছিল, দেখো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কড়াইয়ের মধ্যে জল পড়ছিল কেমন ছাদ ছাদ করে। যাই হোক, এখন একটু কমে গেছে। তো এই যে আমার বসানো রয়েছে এখন এখানে ডিমের ঝোল। এই দেখো আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, দেখেছো কালারটা কিন্তু এমনি খুব সুন্দর লাগছে। এখন এরকম লাগছে দেখতে ক্যামেরার মধ্যে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এসছে কালারটা। তো যাই হোক, তরকারিটা ফুটতে লাগুক, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কি কি গাছ লাগিয়েছি। তো চলো আজ দেখাবো সেই গাছগুলি কেমন হয়েছে। এই দেখো আমার এই যে, আমি বলি কলকে ফুল, যদিও এগুলির নাম করবী, অনেকে করবী বলে, আমরা ছোটোর থেকে কলকে ফুল বলেছি, ওই জন্য কলকে ফুল সেটাই জানি। আর এই দেখো আমার কাঞ্চন ফুল গাছে কিন্তু ফুল হয়নি, বীজগুলি প্রত্যেকটা বড় হয়েছে, আর প্রত্যেকটা মানে পেকে 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 উঠছে, এখনো কালো হয়নি। তোমাদের দেখাতে পারছি কিনা আমি জানি না, ওই দেখো ঝুলে ঝুলে আছে, এই যে একটা এখানেই আমার সামনেই, দেখেছো তেঁতুলের মতো বীজ হয় এগুলি, ভালোই লাগে। আর এখানে এই দেখো আমি কাঞ্চন ফুলের যে চারাটা লাগিয়েছিলাম, সেই চারাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি, জল দিতে হবে। আর এই গোলাপ গাছটা আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি। গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আর দেখো টাইম ফুল গাছগুলিও সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকদিন জল দিচ্ছি না, সেই জন্য একটু কেমন হয়েছে। আর দেখো এই যে অ্যালোভেরা গাছটা তোমাদেরকে আগে শেয়ার করেছি কিনা জানি না। এই অ্যালোভেরা গাছটার হেভি আছে, মানে গাছটা প্রায় মরো মরো হয়ে গেছিলো। তো তখন কি করবো, গাছটাকে না একটু মানে জল দিয়েছি, তারপরে গাছটা মাটিগুলি তুলে তুলে দিয়েছি, তো ভালোই হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে দেখি কি, একটা পিঁপড়ে, ওই কালো কালো কাঠপিঁপড়ের মতোই, মানে কামড়ায় যেগুলি খুব জলে, ওল্লার মতো, সেই পিঁপড়েই একদিন বাসা করেছে, করে ওই দেখো এখনও বাসাটা আছে। তো ওতে বাসা করার পরে মাটিটা যেই মানে উর্বর মতো মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তখন থেকে কিন্তু গাছটা আমার সুন্দর হয়েছে। তো তারপরে এই গাছটা বাড়ছিলই না, তো ওখান থেকে একটা পোকা তুলে আমি এই গাছটার মধ্যে দিয়েছিলাম, তারপর থেকে এই গাছটা বেড়েছে। আর এই যে একটা চারা গাছও বেরিয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়েছি এই যে এই সাদা ফুল গাছটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, দেখো গাছটা কত সুন্দর হয়েছে। এটা মোটা পাপড়ির সাদা ফুল গাছ। ফুল গাছ হলে কিন্তু ভালোই লাগে, খুব সুন্দর লাগে কিন্তু ফুল গাছ হলে। যাই হোক, আজকে দুপুরে রান্না হয়েছে কি কি সেটা খাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এখন আর করছি না। তোমাদের তো আগে দেখিয়ে দিলাম ডিম হয়েছে, আর কি কি রান্না করছি সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব।
তো চলো, এখনও স্নান করিনি, এখন গিয়ে স্নান করবো। বাসন অল্প কটা ছিল সেটা ধুয়ে নিয়েছি, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা নামিয়ে ঘরে যেতে হবে। তো চলো, আবার পরে আসছি। তো বন্ধুরা চলো, এখন একটু গিয়ে স্নান করে নিই, আর এই ডিমের ঝোলটা নামাবো, তারপরে গিয়ে স্নান করব। কারণ ওরকম বসিয়ে থুয়ে তো যাওয়া যায় না, আর বৃষ্টি যেহেতু পড়ছেই, তোমরা বুঝতে পারছি কি না, এই দেখো আমার কপালে পড়েছে, দেখেছো? এই যে আমার কপালে কিন্তু পড়েছে ফোঁটা ফোঁটা। তো ছেলে গেছে আজ পড়তে, কারণ পরীক্ষা 2 তারিখ থেকে, তাই একটু আগে আগে পড়াবে, সেই জন্য গেছে। সকালেও গেছিলো, এখনও আর একবার গেছে। তো মেয়ে ঘরে ঘুমিয়ে আছে, ও উঠবে। পুজোও দেওয়া হয়নি, একবারে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো চলো, পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, এইখানে একটা বেজি ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই দেখো দৌড়ে যাচ্ছে, যত ডাকাডাকি করছি ও ততই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো সেই জন্যই তোমাদেরকে একটু দেখালাম, নিজেও দেখলাম, দেখে আনন্দ পেলাম। আর জানো তো, ওই রাসের সময় এই মূর্তিটা দেখেছিলাম, এটা তো তোমাদের। এই যে বন্ধুরা, স্নান করে খেতে চলে এসেছি। তো চলো, কি কি রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার। এই দেখো বন্ধুরা, ওই যে আমার কর্তামশাই বসে গেছে খেতে, ওই দেখো খাচ্ছে। আর এখানে এই যে ডিমের ঝোল করেছি। তো জানো তো, আজকে একটা ডিম উনানের মধ্যে দুটোই ডিম চলে গেছিলো, একটা তুলেছি আর একটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। তো এই যে ডিমের ঝোলটা দেখো, এখন কিন্তু খুব সুন্দর লাগছে, তখন কড়াই থেকেও কালারটা খুব সুন্দর এসেছে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। তো এই যে আমার জন্য বেড়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে, আর ওখানে ওই যে মেয়ের জন্য বেড়ে নিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, সন্ধ্যাবেলার টিফিন নিয়ে এসেছি, চা করে নিয়ে এসেছি, আর দুপুরবেলা সিমই রান্না করেছিলাম, সেটা এখন নিয়ে এসেছি, এখনকার টিফিন। তো চলো, টিফিনটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর এইটুকুই